সবাই সবাই এক হাতে করে আজকে আপনাদের যে এখানে ছিন্নমূলের মাঝে যে খাবার বিতরণ করতেছেন, এটা আপনারা মানে এটা সম্পর্কে আমরা জানতে চাই বিস্তারিত। হ্যাঁ, আমাদের যে সংগঠনটি এটা সম্পূর্ণ একটা স্টুডেন্ট ফাউন্ডেশন। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমরা সকলেই শিক্ষার্থী। আমরা বাইরে থেকে কোনো প্রকার ডোনেশন নিয়ে থাকি না। এখানে আমরা যারা স্টুডেন্ট আমরা আমাদের নিজস্ব পকেট খরচ বা মাসিক ফান্ডের মাধ্যমে আমরা সেই সকল কার্যক্রম করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 121তম কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে ছিন্নমূল্য মানুষদের মাঝে। এর কার্যক্রম বেসিক্যালি শহরের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে। তো 2023 সাল থেকে শুরু করে এ পর্যন্ত নবজাগরণ ফাউন্ডেশন যে 121টি ইভেন্ট করেছে সম্পূর্ণ শিক্ষার্থীদের অর্থায়নে বা তাদের পকেট খরচের টাকায়, যা তারা প্রত্যেক দিন দৈনিক 5 টাকা হারে জমা করে মাসে 150 টাকার একটা চাঁদা ধার্য করা হয়। এই পকেট খরচ থেকে তারা এই ইভেন্টগুলো করে থাকে এবং তারই ধারাবাহিকতায় আজ 121তম ইভেন্ট। তো এখানে যারা মোটামুটি আছেন, আমরা বিগত দিনেও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিভিন্ন ধরনের কাজ করেছি, যেমন শিক্ষা সামগ্রী বিতরণ, যেমন আহারের আয়োজন করা, তাদের জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করা, এরকম অনেক কার্যক্রমের সাথে আমরা জড়িত এবং আমরা আশা করি যদি আমরা মানুষের ভালোবাসা পাই, আমরা এরকম স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা আরও এগিয়ে যেতে চাই। কতজন মানুষের খাবারের আয়োজন করেছেন? আজকে আমরা শহরের বিভিন্ন সুবিধাবঞ্চিত এরিয়াগুলোতে গিয়ে ঠিকভাবে খোঁজাখুঁজির মাধ্যমে মোটামুটি 350 মানুষের একবেলা আহারের ব্যবস্থা করেছি। আশা করছি তাদেরকে এই কুরবানির পর বা ঈদের পর যে আনন্দের ভাগিদার করা, তারা আজকে সবাই আমাদের গেস্ট, আমরা তাদের সেই আনন্দ দিতে পারবো এমন আমরা আশাবাদ দেখি। তো যদি আমরা এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনে শুরু অনেক ভালো করে, পরে অনেক প্রশ্নবোধক কার্যক্রম দেখা যায়, তো এটা আপনারা যেহেতু নিজেদের ভিতরে আপনারা যারা স্টুডেন্ট নিজেরা আপনারা এটা অর্থের ইয়ে করতেছেন, তো এটা কি আপনারা কি পরবর্তীতে কোনো সংগঠন বা কোনো আর্থিক সহায়তা করে তাদের সাথে কোনো যোগাযোগ করেন? না, এরকম কোনো যোগাযোগের আলহামদুলিল্লাহ এরকম কোনো যোগাযোগের ইচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের নেই। আমাদের বিষয়টা হচ্ছে আমরা যে কাজটা করতেছি আমাদের সাথে যুক্ত হতে হবে বা এরকম কিছু না। আমি চাই বাংলাদেশের সব জায়গায় এই বিষয়টা ছড়াক যে স্টুডেন্টরাও কিছু করতে পারে, স্টুডেন্টরাও তাদের পকেট খরচের টাকা দিয়ে এরকম আয়োজন করতে পারে। এটা যেন সব স্টুডেন্টরা চেষ্টা করে, এই ধারাবাহিকতাটাই আমরা আনতে চাচ্ছি। শুনতেছি। আচ্ছা, এই খাবার দেওয়ার বাইরে আর কোনো কার্যক্রম আপনারা ভবিষ্যতে আছে কিনা? হ্যাঁ, খাবার দেওয়ার বাইরে আমাদের আরও কিছু পরিকল্পনা আগেও ছিল এবং এখনও আছে। যেরকম শুধু খাবারটা নয়, আমরা পথশিশুদের মাঝে অনেক সময় শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকি এবং তার পাশাপাশি আরও অনেক সমাজসেবামূলক কার্যক্রম করা হয়েছে এবং ভবিষ্যতে আছে। এই যে আমাদের ফিউচারিস্টিক যে সমস্যাগুলো বিশ্বকে ত্বরান্বিত করবে, যেরকম পানির সমস্যা, তারপরে হচ্ছে উন্নত থাকার পরিষ্কার পরিচ্ছন্নতার যে সচেতনতামূলক যে বিষয়গুলো, এই বিষয়গুলো সচেতনতা তার সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে পৌঁছানোর জন্য আমরা সেমিনার করতে পারি এবং আমাদের ইনশাআল্লাহ সে ধরনের চিন্তাভাবনা আছে যে আমরা আগামীতে এ জাতীয় সেমিনার করব, যেন তারা শুদ্ধ পানি এবং শুদ্ধ বাসস্থান, এ জাতীয় খাবারগুলোর এ জাতীয় বিষয়গুলোর প্রতি আরও কনসার্ন থাকে। অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কীভাবে উত্থান পাবে সেই বিষয়গুলো তারও বেশি কনসার্ন হয়, যার জন্য আমরা আগামীতে বিভিন্ন ধরনের সেমিনার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ আমাদের অর্থায়নে। মেম্বার কতজন আপনাদের? জি, আপনাদের মেম্বার কতজন? আমাদের বর্তমান মেম্বার 120 জন। তো এদের চাঁদা বা এদের মাসিক চাঁদার মাধ্যমে আমাদের ইভেন্টগুলো হয় এবং আমাদের কার্যক্রম শুধু বগুড়াতেই নয়, আমাদের কার্যক্রম রাজধানী ঢাকা, সিরাজগঞ্জ, চাঁদপুর এবং রাজশাহীতেও চলমান রয়েছে, কিন্তু আমাদের মূল কেন্দ্র কিন্তু বগুড়া এবং আমাদের সর্বোচ্চ কার্যক্রম বগুড়াতেই আমরা করে থাকি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি করোনা মহামারীর সময় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অনেক ধরনের ভালো ভালো কাজ করছে। জি, তো আবারও কিন্তু বাংলাদেশে এই করোনা ভাইরাস নিয়ে একটু দেখা যাচ্ছে। তো আপনারা যেহেতু ছিন্নমূল নিয়ে যে কাজ করেন, বিভিন্ন ধরনের কাজ, এর পাশাপাশি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস থাকবে কিনা? জি, আমরা এর আগে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। আমাদের এখানে ফাউন্ডেশনে মেডিকেলের অনেক স্টুডেন্টও রয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ অ্যাডভোকেটে পড়াশোনা করছে, সবাই যেহেতু স্টুডেন্ট। তো আমরা আমাদের এই আজকের কার্যক্রমের পর আমরা খুব দ্রুত অবস্থায় করোনাতে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটা খাদ্য দিয়ে হোক, চিকিৎসা দিয়ে হোক বা আমাদের যতটুকু সামর্থ্যের মধ্যে কুলাবে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিব। অলরেডি সাধারণ সম্পাদক তার সাথে আমার কথা হয়েছে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ক্যাম্পেইন শুরু করে দেবো খুব দ্রুত। ঠিক আছে, ধন্যবাদ।